আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে। দর্শক, আপনাদেরকে জানার চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক, আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আজ 2 দফায় সাক্ষাৎ করবেন 20 জন নেতা। তাদের মধ্যে আমরা জানি যে প্রথম দফায় সাক্ষাৎ কিন্তু 5টা এবং দ্বিতীয় দফায় যে দেখা করবেন সেটি হবে 6টায়, অর্থাৎ 5টার সময় যে সাক্ষাৎ হবেন সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, অর্থাৎ 5টা এখন বেজে গিয়েছে, অর্থাৎ ভিতরে কিন্তু বর্তমানে আমরা জানি যে সাক্ষাৎ। দর্শক, আপনারা জানেন যে আজ রোববার বিকেল 5টা এবং 6টায় বিভিন্ন রাজনৈতিক দলের সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইংয়ের পক্ষ থেকে 2টি বাঘের নামগুলো জানানো হয়েছে যারা এখানে সাক্ষাৎ করবেন। যদি আপনাদেরকে দর্শক জানিয়ে রাখি, এখানে প্রথম দফায় সাক্ষাৎ করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি কর্নেল অফ অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক, গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, এবি পার্টির মহাসচিব সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ কমিউনিটি পার্টি। দর্শক, বাংলাদেশ কমিউনিটি পার্টির সিপিসি সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সেলিম, বাসের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেদুজ্জামান ভুইয়া, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএডিসির সম্পাদক শহীদুল ইসলাম স্বপন। তারা কিন্তু দর্শক প্রথম দফায় সাক্ষাৎ শুরু করার কথা, সেটি কিন্তু আমরা জানি। দর্শক, দ্বিতীয় দফায় সাক্ষাৎ করবেন। আমরা জানি যে প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিতীয় দফায় যারা সাক্ষাৎ করবেন তাদের নামগুলি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, সর্বপ্রথম হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির নির্বাহী পরিষদের মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার ও ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি মোহাম্মদ শাকায়েত হোসেন রাজি। দর্শক, এখন যাদের নামগুলো বলেছি তারা কিন্তু দ্বিতীয় দফায় সাক্ষাৎ করবেন। কিন্তু দর্শক, আপনারা জানেন যে গতকালও কিন্তু প্রধান উপদেষ্টা ঐক্যের জন্য ডাক দিয়েছিলেন। আমরা জানি যে গতকাল যারা সাক্ষাৎ করেছেন তাদের মধ্যে রয়েছেন, আমরা জানি যে গতকালকে আমরা জানি যে এখানে বিএনপি। দর্শক, গতকাল আমরা জানি যে 3টি দলের সঙ্গে কিন্তু প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেছেন। আর তাদের মধ্যে আমরা জানি যে বিএনপি ছিল এবং ছিল এনসিপি ছিল, তারপরে ইসলামিক। আমরা জানি যে 3য় নম্বর যিনি ছিলেন সেটা হচ্ছে 3টি দল গতকালকে সাক্ষাৎ করেছিলেন। সেই সাক্ষাতে আমরা জানি যে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটকে উপেক্ষা করে কিন্তু 3টি দল সাক্ষাৎ করেছিলেন, বিএনপি, জামায়াতে ইসলাম এবং আমরা জানি এনসিপি। 3টি দলের সঙ্গে গতকাল সাক্ষাৎ হওয়ার পরপরই কিন্তু আজকে প্রধান উপদেষ্টার যেসব প্রেস সচিব উইনে জানানো হয়েছে যে আজকে কিন্তু 20টি নেতার সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করবেন, অর্থাৎ 20টি নেতার সঙ্গে কিন্তু 2বারে সাক্ষাৎ করবেন। অর্থাৎ যাদের সঙ্গে সাক্ষাৎ করব ইতিমধ্যে কিন্তু আমি জানিয়েছি প্রথম দফার সাক্ষাৎ কিন্তু ইতিমধ্যে চলমান এবং দ্বিতীয় দফায় যে সাক্ষাৎ হবেন সেটি কিন্তু আমরা জানি যে 6টার দিকে শুরু হবেন। দর্শক, আসলে প্রধান উপদেষ্টার বর্তমান যে প্রেক্ষাপট, আমরা জানি যে প্রধান উপদেষ্টা যখন বলেছিলেন যে পদত্যাগের কথাটা যখন উঠেছিল নাহিদের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম, তখন থেকে আমরা জানি যে বাংলাদেশে একটি অন্যরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়। সেই পরিস্থিতির মোকাবেলা করতে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা গতকালকেও বৈঠক ডেকেছেন এবং আজকেও কিন্তু
বৈঠক দেখছেন। দর্শক আসলে প্রধান উপদেষ্টার যে উদ্যোগ আসলে এই দেশের রাজনৈতিক সমস্ত দলগুলোকে ঐক্যের যে উদ্যোগ এবং বৈঠক, এটি আপনি কেমন করে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক আপনি কোথা থেকে এই লাইভটি দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং লাইভটিতে শেয়ার কমেন্ট করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক এই